কি বলেন, আমরা মুসলমান না? একজন মুসলিম হিসাবে আমাদের করণীয়টা কি? একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় হচ্ছে আমরা দেখব ওনার ভিতরে ইনসাফ আছে কিনা নাই। নাকি আপনি বেইনসাফি মানুষকে দায়িত্ব দিয়ে দিবেন? যার দাড়ি নাই, টুপি নাই, কোনো কিছু নাই, তাকে কি আপনি ইমাম বানাই দিবেন? বলেন না আমাকে। যার দাড়ি নাই, টুপি নাই, যে কেরা শুদ্ধ করে পড়তে পারে না, তাকে কি আপনি ইমাম বানিয়ে দিবেন? যে বয়ান করতে পারে না, কোরআন হাদিসের একটা আয়াত বলতে পারে না, যে নীতি নৈতিকতার কোনো কিছু সম্পর্কে জানাশোনা নাই, তাকে কি আপনি বয়ানে বসাই দিবেন? আপনি কি তাকে একজন বাড়ির কর্তা বানাই দিবেন? এমনিও তো ভাই অনেক ঘরে মানুষ আছে, কোনো মেয়ের চোখ যদি টেরা হয় তাকে ঘরে আনতে চায় না, কারণ সে টেরা কেন, এটাই তার অযোগ্যতা। টেরা কেন? চোখে কিন্তু দেখে, টেরারা চোখে দেখে না, যদিও চোখ অন্যদিকে, মনি অন্যদিকে, কিন্তু সে কিন্তু দেখে আমাকে 100%। কিন্তু তার চোখটা টেরা কেন? ছেলের ফ্যামিলি বলে তার চোখ টেরা, তার ভিতর অযোগ্যতা আছে, বাস তাকে আর আনা হয় না। তো একটা টেরা সব কিছু দেখে, তারপরে তাকে অযোগ্য বলা হয়। আর যে ব্যক্তি চোখেই দেখে না, তাকে যদি আপনি মসনদে বসাই দেন, এটা কত বড় খেয়ানত হবে। যে চোখেই দেখে না, রাস্তায় একজন গর্তে পড়ে গেছে, তাকে তুলতে হবে, পড়ে গেছে, দেখতেছে পড়ে গেছে, তোলে না সে, তার চোখের লেন্স থাকার পরও সে অন্ধ। সমাজে কি হচ্ছে হচ্ছে না তার চোখের সামনে ঘটে যাচ্ছে, কিন্তু সে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার চোখ থাকতেও তো সে অন্ধ। কথা বলেন না কেন? গাজীপুরকে যে এখনো পর্যন্ত সন্ত্রাস মুক্ত করতে পারলো না, অথচ সে জানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, কারো না কারো মাধ্যমে হচ্ছে, কারো না কারো ইশারায় হচ্ছে, জানে ভালো করে, এখনো যদি সে ব্যবস্থা না নেয়, বোঝা গেল সে চোখ থাকিতেও চোখ থাকিতেও ওনাকে আপনি মসনদে বসাইবেন। এটা তো আপনি রাষ্ট্রের সাথে গাদ্দারি করবেন ভাই। এই জায়গা থেকে কিন্তু ভোট একটা আমানত, এই জায়গা থেকে ভোট একটা সাক্ষ্য। ভোট কাকে দিবেন এটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের একান্ত ব্যাপার। কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই কথাগুলো আপনাদের কানে নিতে হবে। এগুলো আমার কথা না ভাই, এগুলো ইসলামের কথা। সহজ কথায় বলি, একদম সহজ কথায় ভাঙা করে কথা বলি, একটা রাষ্ট্রের যিনি নায়ক হবেন, তার ভিতর যদি ন্যায় নীতি বিদ্যমান থাকে, তিনি যদি সলিড হয়ে থাকেন, তিনি যদি দেশের এই দায়িত্ব নিতে পারেন এবং তিনি যদি কাজ করে দেখাতে পারেন, তার দ্বারা যদি ইসলামের কম ক্ষতি হয়, তাহলে তাকে আপনি ভোট দিতে পারবেন। এটা ইসলাম আপনাকে বৈধ করে দিয়েছে। এখন এটা হওয়ার জন্য আপনাকে তো দূরে যেতে হবে না, এটা হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনি তাকে আগে দেখবেন যে তার পূর্বের রেকর্ড কি, ঠিক না বেঠিক? তার পূর্বের রেকর্ড কি। এবার আপনারা কিভাবে তাকে জাজ করবেন? জাজ করার প্রথম 1 নম্বর, তিনি যদি আগেই এই দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে দেখতে হবে তার আগের দায়িত্বে কোনো ফলস আছে কিনা, নাই, কোনো দুর্বলতা আছে কিনা। উনি আগামী বছরের জন্য, আগামী 5 বছর ওনার হাতে আমরা এই দেশকে দিয়ে দিব, রাষ্ট্রকে তুলে ধরবো, রাষ্ট্র ওনার কাছে আমরা অর্পণ করব। আমরা একটু দেখি তো ওনার ইতিপূর্বে উনি যে বিগত যে সময়গুলোতে এ দেশের শাসন করে আসছেন, এই সময়গুলোতে তিনি রাষ্ট্রের সাথে কোনো গাদ্দারি করেছেন কিনা, জনতার সাথে কোনো গাদ্দারি করেছে কিনা, বেইনসাফি কোনো আচরণ করেছে কিনা, ইসলামের সাথে সে গাদ্দারি করেছে কিনা, ধর্মীয়ের সাথে কোনো গাদ্দারি করেছে কিনা, বিধানের সাথে কোনো গাদ্দারি করেছে কিনা, অথবা মানবের অধিকার সে রক্ষা করেছে কিনা, মানুষকে উন্নয়নের দিক থেকে কোনো রেকর্ড সে দেখাতে পেরেছে কিনা। এভাবে যদি আপনি জাজ করেন, তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে কে এ রাষ্ট্রনায়ক হবে আর কে আমার নেতা হবে, ঠিক কিনা বেঠিক? নাম্বার 2, তিনি কি কথায় কথায় সত্য বলেন না মিথ্যা বলেন? নাম্বার 3, তিনি কি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করেন না রক্ষা করেন? নাম্বার 4, তার ভিতরে আমানতদারিতা কত % আছে? এগুলো যদি আপনারা জেনে থাকেন, বা এগুলো যদি জানার এখনো যদি প্রয়োজন মনে করেন, তাহলে আগামী যদি আল্লাহ তাআলা যদি চান, 12 তারিখ তো নির্বাচন হবে, হবে না? হবে। দোয়া করতে থাকেন, আমরা তো দোয়া করতেছি। আমরা শুধু দোয়া এই কথাটাই বলবো, হে আল্লাহ, এ দেশের জন্য এমন একজন ব্যক্তিকে তুমি শাসক হিসাবে কবুল করো, যিনি ন্যায় ও নীতির দিক থেকে সর্বাগ্যে আছেন, যিনি এই রাষ্ট্রের জন্য, দেশের জন্য কল্যাণকর, যিনি এই জাতির জন্য কল্যাণকর, যার ভিতরে আমানত আছে, যিনি ওয়াদা রক্ষা করতে জানেন,
যিনি কথায় সত্য কথা বলেন, আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু আবেগ তাড়িত হয়ে তিনি আমার মামা, তিনি আমার খালু, তিনি আমার আব্বাজান, এক সময় আমারে 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করছে, আরেক সময় আমারে 1000 টাকা দিয়ে দান সৎকার করছে, ওইগুলো নিয়ে আপনি তারা ভোট দিয়েন না যদি তার ভিতর দুর্বলতা থাকে। কথা বুঝেন নাই? এই জন্য ভাই, ভোটটা কিন্তু আমানত, সাক্ষ্য। আপনি যে আমানতের জায়গা থেকে তাকে ভোট দিলেন, সাক্ষ্যের দিক থেকে যে সাক্ষ্য দিলেন, এটার হিসাব হবে কি হবে না? মিস যদি হয়ে যায়, এটার হিসাব হবে। ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসন্ন নির্বাচন, এজন্য নীতি নৈতিকতার সবক টানলাম। আল্লাহ তাআলা সর্বাগ্যে আমাকের উপরে আমল করা তৌফিক দান করুন, সবাইকে আমল করা তৌফিক দান করুন। এবং যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে এ দেশের যোগ্য শাসক হিসাবে কবুল করে নেয়। সবাইকে যোগ্য শাসক হিসাবে, ফেল করুক পাশ করুক যায় আসে না, ফেল করলেও যেন তার ভিতরে নীতি থাকে। বলেন আমিন। পাশ করলে যেন তার ভিতরে নীতির জায়গাটা আরো বেগবান হয়। সকলে বলি আমিন। আমরা কারোর সাথে দ্বিমত রাখবো না, কারোর সাথে আমাদের বৈপরীত্য নাই, কারো মাথায় আমরা আঘাত করতে যাইবো না। কেউ আমার বিপক্ষে না। যে লাঙ্গলে দাঁড়িয়েছে সে আমার ভাই, যে দানের শীষে দাঁড়িয়েছে সে আমার ভাই, যে কি পাল্লায় দাঁড়িয়েছে সে আমার ভাই, যে পাখায় দাঁড়াইছে সে আমার ভাই। বাকি সবার জন্য দোয়া করতে হবে, পাশ করুক ফেল করুক, আল্লাহ যেন সবাইকে নীতির উপরে রাখে এবং একজন যোগ্য মানুষকে যেন এই বাংলাদেশের জন্য যোগ্য শাসক হিসাবে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।